গত সপ্তাহে ইন্টার মায়ামি যখন এলএএফসির ঘরের মাঠে কনকাকাফ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে গিয়েছিল, তখন লিওনেল মেসি একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। লস অ্যাঞ্জেলসের গ্যালারিতে লিওনেল মেসির ব্যঙ্গ করা একটি ব্যানার চোখে পড়েছিল, যেটা একজন ফুটবল সমর্থক হিসেবে অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। তারা এমন একজন ফুটবলারকে নিয়ে ব্যঙ্গ করেছে যে কিনা ফুটবলের সাথে বিশ্বের কোটি কোটি দর্শককে কানেক্ট করেছে। ফুটবলেও যে শিল্প আছে, জাদু আছে, অতি মানবীয় পারফরমেন্স করে ম্যাচ নিজের করে নেওয়া যায়, সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিওনেল মেসি এই ফুটবলের সব শিল্পের সাথে আমাদের পরিচয় করিয়েছেন। সে ম্যাচটা অবশ্য ইন্টার মায়ামি হেরেছিল 1-0 গোলে। তখন স্বাভাবিকভাবেই কিঞ্চিত সমালোচনাও হয়েছিল। তবে নামটা যেহেতু লিওনেল মেসি, তার সমালোচনা খুব যে একটা প্রভাব তার পারফরমেন্সে পড়বে সেটা ভাবা নিরন্তর বোকামি ছাড়া আর কিছুই না। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অবশ্য শুরুতেই ব্যাকফুটে চলে যায়, কিন্তু মেসিদের হাল না ছাড়ার মন মানসিকতা ছিল একেবারে স্পষ্ট। আর সে মানসিকতাই তাদের ম্যাচে ফিরিয়ে এনেছে, নিশ্চিত করেছে সেমিফাইনাল। প্রতিশোধটা বেশ দুর্দান্তভাবেই নিলেন মেসি বাহিনী। ঠের পাইয়ে দিলেন ইতিহাসের সেরা ফুটবলারকে নিয়ে ট্রোল করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। ম্যাচের 35 মিনিটেই পরাস্ত করেন এলএএফসির ফরাসি গোলকিপার হুগো লরিসকে। আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলা ম্যাচকে এগ্রিগেট সমতায় ফেরান রেডন্ডো, যেখানে অ্যাসিস্ট ছিল মেসির। লিও জয়সূচক ম্যাচের শেষ পেরেকটি মারেন 84তম মিনিটে। লিও মেসির পেনাল্টি কিছু না বুঝে ওঠার আগেই বল ফাঁকি দিয়ে জালের ঠিকানা খুঁজে নেয়। ততক্ষণে হয়তো লস অ্যাঞ্জেলসের দর্শকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে যে আর্জেন্টাইন তারকা লিও মেসিকে ক্ষিপ্ত করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এর আগেও যেটা বহুবার ঠের পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা ঠের পেয়েছে মেসিকে খেপানো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাদের জন্য সে ম্যাচটি ছিল ভবিষ্যতের জন্য সতর্কবাণীও। পৃথিবীর সব ফুটবলার কিংবা ফুটবল ভক্ত সমর্থকেরা সবাই জানে যে লিও মেসি অন্য সকল ফুটবলার থেকেই আলাদা। মাঠের বাজে পারফর্ম করার কারণে তিনি কখনো ফ্যানদের সাথে বাজে মন্তব্য কিংবা ব্যবহার করেন না। সব রকম সমালোচনা তিনি বেশ আনন্দের সাথেই নিয়ে থাকেন। এ বিষয়ে কখনো তাকে সংবাদ সম্মেলনে এসে পাল্টা বিবৃতি দিতে দেখা যায়। বরাবরের মতোই তিনি একটা কৌশল অবলম্বন করেই সমালোচনার জবাব দিয়েছেন, আর সেটা হচ্ছে পারফরম্যান্স, অনলি পারফরম্যান্স। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।